বাইন মাছের অসাধারণ লোভনীয় রেসিপি নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই সুন্দর লোভনীয় রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ। আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি। আজকে আমি বাইন মাছের লোভনীয় একটা রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে আমি বড় সাইজের একটা বাইন মাছ কেটে পরিষ্কার করে মাঝের মাছগুলো নিয়ে নিয়েছি, তার সাথে লেজটাও নিয়েছি। এখন মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর এখানে পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণে হাফ চা চামচ পরিমাণ হবে। হলুদ ও লবণ দিয়ে সুন্দর করে মাছগুলোকে মেখে নিচ্ছি। মেখে এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। তারপর এটাকে ভেজে নিতে হবে। এই মাছটা একদমই নদীর বাইন মাছ, খুবই সুস্বাদু। ভাবলাম ভুনা যখন করছি আপনাদের সাথে একটু শেয়ার করি। 10 মিনিট পর মাছগুলোকে ভাজবো, এই জন্য চুলাতে একটা তেলের কড়াই দিয়ে দিয়েছি। এই কড়াইটাতে ভাজাভুজি করি সেটার মধ্যেই দিচ্ছি আমি। আসলে রান্নাটা করছিলাম এর জন্য ভিডিও করা গুছিয়ে করা না, এজন্য অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। আমি মাছগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। একদম চুলাটা মিডিয়াম টু হাই হিটে আছে। এই পর্যায়ে দিয়ে মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করব না, 2টা পাশ হালকা বাদামি কালার এসে গেলে মাছগুলো ভেজে আমি তুলে নিব। আর এই মাছগুলো একটু হালকা ভেজে নিলে খেতে মজা লাগে। আর অনেকেই কিন্তু কাঁচা মাছও এভাবে রান্না করতে পারেন। সেক্ষেত্রে মশলার সাথে মাছটাকে একটু কষিয়ে নিতে হবে সুন্দর করে, একটু বেশি সময় ধরে। যেহেতু বড় সাইজের মাছ, এই মাছগুলো একটু বেশি করে কষিয়ে নিতে হয়। তবে আমার বড় ছেলেটা আবার ভাজা মাছ ছাড়া খেতে চায় না, এর জন্য আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। একে একে সব মাছগুলোই ভেজে নিলাম। এবার মাছ ভাজা তেলের মধ্যে আমি গোটা আলু ভেজে নিচ্ছি। এখানে মিডিয়াম সাইজের 4টা আলু নিয়েছিলাম, নিয়ে ছিলে এভাবে কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে। কারণ মাছ ভুনার মধ্যে আমার মনে হয় এভাবে ছোট ছোট কিউব করে আলুগুলো কেটে দিলেই সুন্দর হয়। এখন এই আলুগুলোকেও আমি হালকা বাদামি করে ভেজে নেব। এতে কিন্তু আলুটা প্রায় 40% সেদ্ধ হয়ে যাবে। চুলাটা মিডিয়াম টু হাই হিটে রেখেই আলুগুলোকেও ঠিক একইভাবে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো সুন্দর কালার এসে গিয়েছে। আলুগুলোকে চুলা থেকে এখন নামিয়ে নিব। এবার খানিকটা তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে এখানে 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলোকে আমি বাদামি করে ভেজে নিব, অর্থাৎ পেঁয়াজ বেরেস্তা করে নিব। আমি পেঁয়াজটা কাঁচাও দিচ্ছি না, আর বেটে সামান্য একটা পেঁয়াজ ব্যবহার করেছি। আর বাদবাকি পেঁয়াজগুলো এভাবে একটু বেরেস্তা করে ভেজে মাছের মধ্যে দিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, সেই তেলটা আমি আরেকটা কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি, যে কড়াইটাতে আমি রান্না করব মাছটা। তার সাথে সামান্য আরেকটু তেল অ্যাড করলাম। আর এখানে বাটা মশলা দিয়ে দিয়েছি। এখানে বাটা মশলা দিয়েছি একটা বড় সাইজের রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ, হাফ ইঞ্চি সাইজের আদা, 1 চা চামচ পরিমাণ জিরা, তার সাথে 2টা এলাচ দিয়েছি, একসাথে বেটে নিয়েছি। মশলাটা তেলের মধ্যে মিনিট খানিক নাড়াচাড়া করে নিলাম। তারপর তাতে সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এবার এখানে বাদবাকি সব গুঁড়া মশলাগুলো অ্যাড করছি। হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ উঁচু করে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। তবে পরে আমি আরও একটু অ্যাড করেছি একটু ঝাল ঝাল করার জন্য। আর হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন সব মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ এভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। একদম মশলাটা কষানোর শেষ পর্যায়ে এখানে পেঁয়াজ ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা আমি এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম। এবার এখানে মশলাটা খানিকক্ষণ কষিয়ে নিয়ে আর একটু পানি অ্যাড করলাম। এতে মশলাটা আরও সুন্দরভাবে কষানো হয়ে যাবে, কাঁচা গন্ধ পারফেক্টভাবে দূর হয়ে যাবে। কারণ আমি তো আলুগুলোকে আগেই ভেজে নিয়েছি, এজন্য মশলাটাকে আমি 2 ধাপে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর মাছের ভুনাটা খেতেও দারুণ লাগবে। এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর একদম কষানোর শেষ পর্যায়ে এখানে আমি হালকা যখন ভিজা ভিজা থাকবে, তেল উঠে আসছে, এই পর্যায়ে এখানে ভেজে রাখা আলু আর মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই ভেজে রাখা আলু ও মাছগুলো দিয়ে আমি এই মশলার মধ্যে মিনিট 2-3 মতো একদম ভাজা ভাজা করে কষিয়ে নিব, যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে ততক্ষণ।
যেহেতু সবগুলোই আগে ভেজে নিয়েছি, এজন্য এখানে এই ভাজা মশলার সাথে একটু কষিয়ে নিলে মশলাটা সুন্দর ঢুকে যাবে। একদম তেল উঠে নিয়েছি আমি কষিয়ে, তারপর এখানে ঝোলের পানিটা অ্যাড করব। প্রায় মিনিট 3-4 মতো এভাবে আমি চুলাটা মিডিয়াম হিটে রেখে কষিয়ে নিয়েছি ভাজা ভাজা করে। বন্ধুরা, আমি বাইন মাছের রেসিপি এর আগে আপলোড করেছি, সেটা ঘরে নারকেলের দুধ ছিল না, গরুর দুধ দিয়ে বিকল্প পদ্ধতিতে তৈরি করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে পুরোটাই ঝাল ঝাল ভুনা রেসিপিটা শেয়ার করছি। এবার আমি এখানে ঝোলের পানি অ্যাড করলাম। কষানোর পরে পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। অবশ্যই পরিমাণটা আপনারা বুঝে দিবেন। এ পর্যায়ে কিন্তু আমি গরম পানিটাই ব্যবহার করছি। এবার 1 মুঠ খানিক কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে ঝালটাও কড়া মাত্রায় হবে, আবার কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার থাকে। তবে আপনারা চাইলে পেঁয়াজ মরিচটা ভেজেও ব্যবহার করতে পারেন, সেটা আলাদা একটা টেস্ট। আর আমি এ পর্যায়ে কাঁচাটাই ব্যবহার করলাম। এভাবে আমি 5 থেকে 7 মিনিট জাল করে নিচ্ছি মিডিয়াম টু লো হিটে। আর একদম নামানোর আগ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা ও গরম মশলা গুঁড়া দিয়ে আরও মিনিট 2 জাল করে নিচ্ছি। তবে বন্ধুরা, আজকের রেসিপিটা আমি একটু ঝোলঝোল রাখবো, কারণ সবাই নদীর মাছের একটু ঝোলঝোল খেতে চেয়েছে এই জন্য। তবে আপনারা চাইলে কিন্তু একদমই ভোনা ভোনা করে নিতে পারেন। যেহেতু নদীর মাছ সবাই তো একটু মজা করে খাবে ঝোলঝোল করে, এই জন্য আমি কিন্তু একটু হালকা ঝোলঝোল রেখেছি। দেখতে কালারটা কি দারুণ হয়েছে, একবার দেখুন, দেখেই কিন্তু লোভ লাগছে। আসলে খুবই মজার হয়েছিল, খুবই লোভনীয় হয়েছিল এই বাইন মাছের রেসিপিটা। বন্ধুদের ভালো লেগে গেলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর রেসিপিটা ভালো লেগে গেলে আমার সাথে থেকে যাবেন নতুন বন্ধু হয়ে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।